ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলে মরুভূমির মধ্য দিয়ে একেবারেই ঠিক দুপুর সময়, যেই সময় আপনি একবারে রৌদ্র পড়েছে এত, উনি হাঁটতেছেন, হাঁটতে 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 পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে হাঁটতে পানির পিপাসায় বুকের ছাটা ফেটে যাবে এমন অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে খেয়াল করে দেখে এক উট রাখা, এক ছাগলের রাখাল অনেকগুলি ছাগল চড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বললেন, তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমাকে দাও। কি করবেন? দুধ দহন করে আমি খেতে চাই, আমার অত্যন্ত পিপাসা, বুকের ছাতা ফেটে যাচ্ছে। আমার মা বোনেরা শোনেন, রাখাল তখন ডাক দিয়ে বললেন, হে পথিক, আমি তো তোমাকে চিনি না। কথা ভালো করে বোঝেন, আমি তো তোমাকে চিনি না, তবে আমার এই ছাগলের পাল থেকে ছাগল দেওয়া সম্ভব নয়, আমি তো ছাগলের মালিক নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দ্বিতীয়বার বললেন, তাহলে আমাকে, আমি কিছু টাকা দেই, একটা ছাগল তুমি আমার নিকট বিক্রি করো, তাহলে আমি বৈধভাবে ছাগলের দুধ দহন করে আমার পিপাসা মিটাই। ছাগলের রাখাল বলছে, পথিক, ছাগলের মালিক তো আমি নই, বিক্রি করার অধিকারও আমার নেই। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, হে ছাগলের রাখাল, এই মরুভূমির মধ্যে তুমি যদি একটা ছাগল বিক্রি করো, এটা খেয়ে দেখবে তোমার মালিক কি এখানে বসে আছে? রাখাল যে জবাবটা দিলেন, পথিক, আমার মালিক দেখবে না বটে, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ তাআলা উপরে একজন আছেন, অতএব জীবন চলে গেলেও ছাগল বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশ্চর্য হয়ে বলেন, হে ছাগলের রাখাল, এই মরুভূমির মধ্যে কেউ নাই, তারপরেও যেহেতু তোমার অন্তরে এতটুকু আল্লাহর ভয়, তবে আমারও বিশ্বাস এই মদিনার প্রেসিডেন্ট ওমর যদি না হয়ে তোমার মতো রাখাল যদি এই মদিনার প্রেসিডেন্ট হতো, প্রত্যেকটা মানুষ আরো আরামে বসবাস করতে পারত। আল্লাহু আকবার জোরে বলেন। খুব ভালো করে বোঝেন কথাটা কে বলল? ওমরে ফারুক বললেন রাখালে, কি বলে, ছাগলের রাখালকে, যে ওমর যদি প্রেসিডেন্ট না হয়ে তুমি যদি হইতা, তাহলে কি হইতো বলেন? মানুষ আরো শান্তিতে থাকত। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলেছেন, ছাগলের রাখাল তখন বলতেছেন, পথিক, মুখ সামলে কথা বলবা, একবার যেই কথা বলেছ আর একবার যদি আমার সামনে এই কথা উচ্চারণ করো, আল্লাহর কসম করে বলি, তোমার জিহ্বা টান দিয়েছে রে, এই মরুভূমির মধ্যে আমি দ্বিখণ্ডিত করে ফেলব। আরে রাখাল ওমরকে ধমক দিয়েছে এইভাবে, যে আরে একবার যদি এই কথা উচ্চারণ করে থাকো, আমার ওমরের নামে যদি আর একটা বাজে কথা তুমি বলো। আসলে রাখাল ওমরকে চেনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ছাগলের রাখাল, আমি বুঝতে পেরেছি ওমরের সাথে তোমার কোনো আত্মীয়র সম্পর্ক আছে, অথবা তোমার সাথে ওমরের কোনো লেনদেন আছে, এই জন্য তুমি তার প্রশংসা করতেছ মরুভূমির মধ্যে। ছাগলের রাখাল যে জবাবটা দিয়েছে, হে পথিক, কি বললে? লেনদেন তো দূরের কথা, আমার এই নিজ চোখে আজকে পর্যন্ত আমি ওমরকে দেখি নাই। চিন্তা করে দেখে, না দেখে তুমি তো বিশ্বাস করো, মহব্বত করো, প্রেম ভালোবাসা আছে, করো নাকি? আরে না দেখেই তো বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওই যে আমরা তো আজকে অনেক সময় ভয়ে কিন্তু একজন আর একজনকে মহব্বত করি, যেহেতু ডাকাত মার্কা মানুষ। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন? হাজ্জাজ বিন ইউসুফ এই এমন অত্যাচারী একটা বাচ্চা ছিল, ওনার মন্ত্রী পরিষদের লোকজন যারা আছে
তখন ওনাকে মাঝে মধ্যে গিয়ে বলে, ওরা ওই যে বিভিন্ন এলাকা সফর করার পর যখন মন্ত্রীর সাথে বাদশার সাথে একখানে বসে, সেখানে গিয়ে বলে যে যা বাদশাকে তখন বলে যে আপনি সারা দেশে কি করেন, আপনার অত্যাচার এত বেড়ে গেছে জনগণ আপনাকে এক সেকেন্ডের জন্য দেখতে পায় না, আমরা রাস্তার মন্ত্রীর লোকজন রাস্তায় গেলে আমাদের পিটাই ধরে এই আপনার অত্যাচারের কারণে। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে ভাবতেছে যে আমি আর কি করলাম এত যে আমার জন্য তোমরা রাস্তাতে বের হতে পারো না। তো উনি ছদ্মবেশ ধারণ করেছে। কি বেশ? ছদ্মবেশে ধারণ করে মাঠের মধ্যে মরুভূমির মধ্যে এক লোক কাজ করতেছে, সেখানে গিয়ে এক মুরব্বী মানুষ গিয়ে জিজ্ঞেস করতেছে, চাচা হাজ্জাজ বিন ইউসুফ কেমন মানুষ আপনি বলেন তো দেখি, ছদ্মবেশে যাচাই করতে গেছে। চাচা বলতেছে যে ওই জানোয়ারের কথা আমার নিকট বলবো না, ওর মুখ যেন আল্লাহ মানে না দেখায়। কাকে বলতেছে কথাটা? হাজ্জাজ বিন ইউসুফকে। হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করতেছে, সর্বনাশ, এ তো আমি তো মানে আমার প্রতি তো সকল মানুষই তো খেপা। কথা ঠিক না বেঠিক বলে? শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ অবস্থা বেগতিক দেখে বলতেছে, চাচা আমাকে কি আপনি চেনেন? বলছে, না বাবা আমি তো তোমাকে চিনি না। বলছে, আমি কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ। চাচার পায়জামা গরম হয়ে গেছে, এই করে সর্বনাশ করেছে। কাকে আমি একবারে জানোয়ার বললাম, এখন তাকে তো বাঁচা লাগবে। কথা ঠিক না বেঠিক বলেন? শেষ পর্যন্ত ওই মুরব্বী মানুষ উনি তখন বলতেছে যে তুমি কি আমার চেনো? আমি কে? তো বলছে, না আমি তো আপনাকে চিনি না। বলছে, আমি ওই বংশের লোক যেই বংশের আমি মানুষটা বছরে 2 বার পাগল হয়ে যাই, তার মধ্যে আজকে একবার হয়েছে। তার মানে আমার মাথা ঠিক নাই, মানে কোন রকম মাথা ঠিক নাই। এই কথা বলে চাচা ওই দিনের মধ্যে কি হয়ে গেছে? বেঁচে গেছে। মানে আমরাও বেঁচে আছি পাগল হয়ে। কথা ঠিক কিনা জোরে খান? পাগল হয়ে বেঁচে আছে। আসলে অজান্তে যারা মহাব্বত করে, এটাই হলো সত্যিকারের মহাব্বত। আমরা ভালোবাসি মানুষকে, এটা ভয়ে ভয়ে। কথা ঠিক না বেঠিক বলেন আমার ভাইয়েরা? তাই ওমর বলছেন, রাখাল আমার বিশ্বাস ওমরের সাথে তোমার কোনো লেনদেন আছে, তাই তুমি এত সুন্দর করে বল। রাখাল বলে, ওমর পথিক লেনদেন তো দূরের কথা, কেন তাকে মহব্বত করি? শুনে না, উনি এমন একজন নেতা যেই মানুষটি আমার রসুলকে হত্যা করার জন্য গিয়ে তার জাহালতের কাল্লা বিশ্ব নবীর পায়ের উপরে সপর্দ করেছে। আমি শুধু মহব্বত করি না, আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের পর আমার নেতার জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। রাখালে তাহাজ্জুদ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করে? দোয়া করে। আমার রাসূল বলেছেন, যেই দেশে 4টি গুণ আছে, যেই দেশে 4টি আমল আছে, সেই দেশটা আল্লাহর জিম্মায় থাকবে, সেই দেশটার সাহায্য আল্লাহর কাছ থেকে আসবে। ডোনাল্ড ট্রাম্পের সাহায্য লাগবে না, নরেন্দ্র মোদীর সাহায্য লাগবে না, ইহুদি খ্রিস্টানদের সাহায্য লাগবে না। এই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে যেই দেশে 4টি আমল বলবৎ আছে। বলবো কি? কোন কোনটি আমল বলবো? নাম্বার 1, যেই দেশে ন্যায় বিচার আছে। আল্লাহু আকবার জোরে বলেন। যেই দেশের মানুষ ন্যায় বিচার পায়, যেই দেশের মানুষ কোরআন এলেম শিক্ষার অবাধ সুযোগ পায়, যেই দেশে এলেম শিক্ষার অবাধ সুযোগ আছে, যেই দেশে ন্যায় বিচার আছে, যেই দেশের মানুষগুলি জাকাতের হিসাব সঠিকভাবে ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। কয়টা বললাম? 1 নম্বর হলো এলেম শিক্ষার অবাধ সুযোগ থাকা লাগবে। 2 নম্বর হলো সকলেই ন্যায় বিচার পাবে সমানভাবে। যেই দেশের মানুষগুলি জাকাতের হিসাব করে, এরপরে সুন্দর করে গরিব মানুষের হাতে জাকাতের অর্থগুলি পৌঁছায় দিবে। এই হলো 3। 4 নম্বর হলো যেই দেশের গরিব মানুষগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই দেশের নেতাদের জন্য দোয়া করে। কথা কি বুঝলেন? প্রথম 3টি আছে না নাই তেমন বলতে পারবো না, তবে 4 নম্বরটা আছে। প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে সেই দেশের প্রধানদের জন্য। আমাদের দেশের গরিব মানুষগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে কোন দোয়া করে, ওইটা আমি বলে আর প্যাচ বাদায় দিয়ে লাভ নাই। এই দোয়া কিন্তু বলবৎ আছে।
দোয়া কিন্তু বলবৎ আছে, মজলুমের দোয়া কিন্তু বলবৎ আছে। কথা ঠিক না বেঠিক বলেন আমার ভাইয়েরা? আল্লাহর রাসূল বলেছেন, মজলুম যখন হাত তুলবে তার দোয়া যদি কবুল হয়ে যায়, খোদার কসম পৃথিবীর কোন মানুষ, কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কোন জুলুমকারী বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। যদি দোয়া যদি একবার কবুল হয়ে যায়, দোয়া কিন্তু বলবৎ আছে। বাকি তিনটা আছে কিনা বলতে পারবো না, তবে কোন দোয়া আছে ওটা আমি কব না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পথিক তখন বলতেছে যে আমি আমার ওমরের সাথে কোনো লেনদেন নেই। দেখেন এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলতেছেন যে তুমি কি ওমরকে দেখতে তোমার মনে চায়? বলতে চায় মানে আমার দেশের বাদশাকে আমি দেখব, এটা কে সুযোগ করে দিবে আমাকে? তে বলছে অমুক দিন অমুক জায়গায় অমুক সময় তুমি সেখানে থাকবা, আমার এক লোক এসে তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পথিকের কোন রকম রাত্রিটা পার করলেন, অপেক্ষায় আছে কোন সময় আমাকে নিতে আসবে। একেবারে হুবহু একই সময়ে একজন লোক নেওয়ার জন্য আসছে। চলেন আমিরুল মুমিনিনকে আজকে আপনি দেখবেন। আমার ভাইরা অত্যন্ত আগ্রহের সাথে রাখাল এবার আমিরুল মুমিনিনকে দেখার জন্য রওনা দিয়েছে। যাওয়ার পরে আমিরুল মুমিনিন যেই ঘরের মধ্যে বসা, সেই ঘরের দরজা দিয়ে ঢুকতেছেন রাখাল। তাকায় দেখে গতকাল যাকে জিহ্বার টান দিয়ে ছিঁড়তে চেয়েছি সেই মানুষটাই তো ঘরের মধ্যে বসা। মনে মনে ভাবতেছে ওখানে তো আমার পিটাই নাই, আজকে জনমের শিক্ষা এই ঘরের মধ্যে সকলের সামনে দেব। এক পা সামনে যায়, দুই পা পিছনে আসে, বড় বড় চোখ করে তাকা আছে। ওই মানুষটাই তো যার জিহ্বা টান দিতে ছিঁড়তে চাইলাম, সেও তো আমার দেখেই বড় চেয়ারটাতেই বসা। ঘটনা কি? আমার ভাইয়েরা আল্লাহর কারিশমা দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে লাফ দিয়ে উঠে রাখালকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, রাখাল আমি হলাম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ রাখাল আমার চেয়ারে বসো, আমি তোমার ছাত্র হতে চাই এবং তোমার কাছ থেকে উপদেশ গ্রহণ করতে চাই। মরুভূমির মধ্যে পৃথিবীর কোনো মানুষ নাই, না থাকার পরেও যেই রাখাল মরুভূমির মধ্যে একা একা আল্লাহকে ভয় করে, কোন পরামর্শ মানলে ওই ভয়টা ওমরের মধ্যে আসবে? আমারে পরামর্শ দাও। আরে জান্নাতের সার্টিফিকেট তো এমনিতেই পাই নাই। কথা ঠিক কিনা জোরে খান আমার ভাইরা? এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ পাক বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ আই আখাফুল্লাহ, সেই মানুষটি আল্লাহর রাসূলের আদর্শ জীবনী মানবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা একটা কথা আপনাদেরকে আমি বললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলবো কি? ভয়। তাহলে এই ভয়ের বিষয়টা আমি ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে দেখেন আমাদের দেশে এই যে আজকে আমাদের মাননীয় কমিশনার সাহেব, তারপরে মাননীয় এমপি মহোদয় বক্তব্য প্রদান করে গেলেন। কথা ঠিক কিনা জোরে কোন? তারা দেশের কি উন্নয়ন করেছেন সেই কথাও কিন্তু আজকে আপনাদেরকে শুনাইয়ে দিলেন। আমি কি ভুল বলতেছি? আমি শুনিয়ে দিয়েছেন। তাহলে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, আমার বিশ্বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমাদের দেশের নেতাদের মধ্যে থাকে, আল্লাহর কসম তখন হবে বাংলাদেশ সোনার দেশ। কথা ঠিক কিনা জোরে খান? তখন বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে, তার আগে নয়। ওমরের জিন্দেগি যতক্ষণ পর্যন্ত কোনো নেতার পক্ষে না আসবে, ভিতরে না আসবে, আল্লাহর কসম করে বলি এই যে সোনার দেশ হতে পারে না। রাজনৈতিক বক্তব্য দিয়ে ফেললাম নাকি বলেন? না, এদের খুব ভালো করে শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়েছেন কার ইন্তেকালের পরে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? প্রেসিডেন্ট হলেন। ঠিক না ঠিক বলেন? দেখেন প্রেসিডেন্ট হওয়ার পরে ডাক দিয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা। প্রেসিডেন্ট হওয়ার পর সমস্ত গভর্নরদেরকে ডাক দিয়ে বললেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা মদিনার বিভিন্ন অলি গলি, নিম্ন অঞ্চল, এরপরে উচ্চ অঞ্চল, যে যেখানে যে এলাকা মহল্লা আছে সব এলাকায় তোমরা ছড়াইয়া পড়ো। সুবহানাল্লাহ। ছড়িয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জায়গাতে গেলেন, নিম্ন অঞ্চলে চলে গেলেন, এবং ওমরে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, যতগুলি গরিব মানুষ আছে, যারা বৃদ্ধ বৃদ্ধা আছে, তাদের কি কি প্রয়োজন সব কিছু তোমরা নোট করে নিয়ে এসে আমার কাছে জমা দাও। মারহাবা বলবেন না? তারাও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। আমাদের এই পৃথিবীতেও রাষ্ট্রীয় চালাচ্ছে, প্রধানরা আছে না নাই? জোরে করে দেখেন, শিক্ষা গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরামদের কাছ থেকে। ওই বিদেশদের শিক্ষা গ্রহণ করে কাজ হবে না, সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তারা কেমনভাবে দেশ পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ঘোষণা দেওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মদিনার নিম্ন অঞ্চলে গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা, স্বামীও নাই, ছেলেও নাই, আত্মীয় স্বজন কেউ নেই, রোজগার করার মতো কোনো লোকজন নেই। সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, মাগো, আপনার কোন কোন খেদমত হলে আপনার উপকার হবে একটু যদি বলতেন। মহিলা শুধু এতটুকুই বললেন, পথিক, আমি তো তোমাকে চিনি না, আমার দুটি কাজ করে দিলেই হবে। এক নম্বর হচ্ছে আমার ঘরটা ঝাড়ু দেওয়া লাগবে, আর এক মশক পানি প্রত্যেক দিন এনে দিলেই চলবে, বাকি কোনো খেদমত আমার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সহ আরও বিভিন্ন জায়গার নোট করে নিয়ে এসে ঠিকানা সহ দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথাও বললেন, আমিরুল মুমিনিন, যদি ওই মহিলার খেদমতের দায়িত্ব যদি আমাকে দিতেন, আমি ওমরকে দিতেন, আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে। বোঝা গেছে যে এই উত্তরখানের ওমরের চাইতে ওই ওমরের দাম খুব কম, তাই তো মানুষের খেদমত করতে চায়। মনে কিছু নেবেন না, আজকে আমাদের দেশের বিভিন্ন মসজিদের এই মসজিদ বাদ দিয়ে কিন্তু আমি বলবো, এটার কথা কোয়া যাবে না, আমাদের দেশের মসজিদের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু মসজিদ ঝাড়ু দিতে চায় না। ঝাড়ু দিলে তাদের ইমান, সম্মান, ইমান সব নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কেন? সভাপতি যদি মসজিদ ঝাড়ু দেয়, দেওয়া লাগে, ও ইমাম মসজিদের চাকরি কিন্তু এই পরের ওক্তে শেষ। কথা ঠিক না বেঠিক বলেন? রাগ করলেন আপনারা? এখানকার সভাপতি আবার রাগ করেন না কিন্তু। অথচ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ইসমাইল সভাপতি আর সেক্রেটারিকে ঘোষণা দিয়েছেন, আমার মসজিদকে পবিত্র রাখবে তাদের জন্য, যারা নামাজ পড়বে, যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, তাদের জন্য মসজিদটা পবিত্র রাখবা সব সময়। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন শরীফে আছে না, সূরা হজের মধ্যে পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সভাপতি, ইসমাইল আলাইহিস সালাম সেক্রেটারি, দুজনকে ঘোষণা দিয়েছেন মসজিদ পবিত্র রাখবা। আত-তাইফিনা আল কাইমিনা আর রুকআইস সুজুদ। আল্লাহু আকবার জোরে কোন। যারা তাওয়াফ করি, যারা রুকু করি, যারা সিজদাকারী, তাদের জন্য মসজিদ পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে যাও, তোমাকে খেদমতের দায়িত্ব দেওয়া হইল। খুব মনোযোগ দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে মহিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। দরজা খুলে দেন, মশকটা কোথায় নিয়ে আসেন, ঝাড়ুটা দেন, ঘর ঝাড়ু দিয়ে দেই। কে বললেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, পথিক, আমি তো তোমাকে চিনি না, তোমাকে দেখিও নাই, তুমি যেই খেদমত করার জন্য আসছো, তুমি তো অনেক দেরি করে ফেলেছ, তোমার আগেই আল্লাহর কোন বান্দা যেন খেদমতটা করে দিয়ে গেছে। আল্লাহু আকবার বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, খেদমতের দায়িত্ব আমার, কোন আল্লাহর বান্দা করে দিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আগামীকাল আর ফজরের নামাজ পড়ে আসা যাবে না,
আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের আগেই আসব। আবার ভাইরা তাহাজ্জুদ নামাজের পর ফজরের নামাজ না পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে নামাজের আগেই মহিলার দরজার সামনে গিয়ে নক করলেন, মাগো আমি এসেছি আপনার পানি এনে দেওয়ার জন্য, ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ওই দ্বিতীয় দিনের মতো ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, পথিক তুমি আজকের রাত্রিতেও দেরি করেছো, তোমার আগেই আল্লাহর কোন বান্দা যেন কাজটা করে দিয়ে গেছে। ওমরে ফারুক আশ্চর্য হয়ে গেলেন, খেদমত করার দায়িত্ব আমার, কিন্তু করলো কে? মনে মনে নিয়ত করে তাহাজ্জুদের নামাজও পড়ব না, তার আগেই আমি চলে আসব আজকে। সেদিন গভীর রাত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন খেদমতটা করে দেওয়ার জন্য। একই নিয়মে তৃতীয় রাত্রিতে আওয়াজ আসতেছে, পথিক রে তুমি তো আজকেও দেরি করে ফেলেছ। চতুর্থ রাত্রিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করে, আমি আর খেদমত করব না, আমি গাছের আড়ালে আজকে গিয়ে লুকায় দেখব কোন আল্লাহর বান্দা খেদমতটা করে দেওয়ার জন্য আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়ালে লুকায় আছে। হঠাৎ করে দেখতেছে গভীর রাত, একজন বৃদ্ধ মানুষের মতো চাদর মুড়ি দিয়ে এক মশক পানি নিয়ে এসে ওই যে বারান্দার মধ্যে ঝাড়ুটা ছিল, ঝাড়ুটা দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পানির মশকটা রেখে সুন্দর করে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, লোকটা তো দেখতে বৃদ্ধ মানুষ মনে হয়, এটা তো অবশ্যই কোনো জিন নয়, জিনেরা তো এত বৃদ্ধ হয় না, আর জিন যদি হয় তাহলে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আমি ওমর যেই রাস্তায় থাকবো জিন আসার শক্তি নেই। তাহলে লোকটাকে অবশ্যই দেখা লাগবে পিছন দিক থেকে চাদরের কোনা ধরে টান মেরেছে। দেখে তো আশ্চর্য হয়ে গেছে, উনি আর কেউ নয়, বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর। স্বয়ং প্রেসিডেন্ট যিনি অর্ডার দিয়েছেন, তিনি গিয়ে আপনার মশক ভর্তি পানি নিয়ে এবার ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাত জোর করে বলে, আবু বকর ভাই বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি যদি আমাকে দুনিয়াতে না পাঠাইতা, হে মা তোমার গর্ভে যদি আমার জন্ম না হতো তাহলে কতই না ভালো হতো। আবু বকর ভাই আমাকে মাফ করে দিবেন, জিন্দেগিতে কোনো সওয়াবের প্রতিযোগিতায় আমি ওমর পারলাম না।